বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। তার জন্য জরুরি সঠিক আহার বিধি। আজ আমরা জানব আহার বিধি সম্পর্কে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আহার লঘু এবং সহজপাচ্য হবে, যাতে কোষ্ঠের পরিচ্ছন্নতা অব্যাহত থাকে। গুরুপাক আহার কোষ্ঠ পরিষ্কারে ব্যাঘাত ঘটায়। আহার প্রতিদিন নির্দিষ্ট সময়ে গ্রহণীয়। পিত্তের আধিক্য দেহ মনের চঞ্চলতা বৃদ্ধি করে, তাই নির্দিষ্ট সময়ে আহার একান্ত কর্তব্য। রাতের আহার লঘু হওয়া একান্ত বাঞ্ছনীয়, অন্যথায় উদরের ওপরে চাপ নিম্নদেশে চাপের সৃষ্টি করে। অগ্রুত ঝাল, লবণাক্ত, অম্ল জাতীয় খাদ্য এবং পেঁয়াজ, রসুন, কফি ইত্যাদি বর্জনীয়। এগুলি দেহে উত্তেজনা সৃষ্টি করে। খাদ্যের মধ্যে ফল থাকা বিশেষ দরকার। ফল আমাদের আদিম প্রাণদায়ী খাদ্য। ফলের রস দেহে স্নিগ্ধতা আনে। প্রত্যহ খালি পেটে 2-3টি বেলপাতা চিবিয়ে খাওয়া ভালো। আহার্য পদ নিতান্ত সীমিত রাখা প্রয়োজন। পঞ্চব্যঞ্জনের বাহুল্য পরিহার করা দরকার। কেউ কেউ এজন্য এক সিদ্ধ অথবা মাত্র একটি বা দুটি পদ দিয়ে আহার করেন। এও এক প্রকার আহার সংযম। সপ্তাহে 2-3 দিন নিরামিষ আহারে অভ্যস্ত হওয়া উচিত। মাংস, ডিম পারত বর্জনীয় করুন। পথ চলতে চলতে, হাঁটতে হাঁটতে আহার গ্রহণ বর্জনীয়। দৈনন্দিন আহারে ব্যতিক্রম ঘটিয়ে অন্য কিছু অল্প পরিমাণ গ্রহণ করুন। সপ্তাহে 3 দিন বা পক্ষকালে 1 দিন উপবাস করা যেতে পারে। উপবাসে দেহ শুদ্ধ এবং পাকস্থলী বিশ্রাম পাওয়ায় দেহের গ্লানি নির্গমনে সহায়তা ঘটে। উপবাসের দিন অত্যাধিক কায়িক পরিশ্রম অসঙ্গত। ধ্যান, জপ, উপাসনার আধিক্য অবশ্য প্রশস্ত। তেতো নিয়মিত খাবেন। মিষ্টি দ্রব্য কম খাবেন। বিশেষ ক্ষুধার্ত না হলে খাদ্য গ্রহণ করবেন না। জিহ্বাকে শাসন করতে পারলে উপস্থাপন সহজ হয়। সুস্বাদু, মনোরম এবং লোভনীয় খাদ্য সামগ্রী যথাসাধ্য বর্জন করুন। আহার সর্বদা হালকা, তাজা ও নিয়মিত করা উচিত।